আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আপনার পার্টনার যদি চন্দ্র গ্রহ প্রভাবিত হয়, তাহলে তার সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে কি করে আপনাকে চলতে হবে। সমস্যার সমাধানের দুটোই রাস্তা থাকে। এক হচ্ছে কর্ম, কিভাবে চলবেন, কি করে বলবেন, কি কি করবেন, কি করবেন না, কি মেনে চলবেন, এটা একটা কর্ম। যে আপনার পার্টনারের যেরকম গ্রহ সেই অনুযায়ী আপনাকে চলতে হবে তার সাথে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তন্ত্র, উপায়, টোটকা, মন্ত্র, বিভিন্ন রকমের উপচার, রেমিডি। এটা হচ্ছে সেকেন্ডারি। জ্যোতিষ কিন্তু কর্মকে ইন্ডিকেট করে, জ্যোতিষ কিন্তু কর্মের বাইরে নয়। আপনি যখন সঠিকভাবে আপনার পার্টনারের সঙ্গে চলবেন, সঠিকভাবে তার সঙ্গে আপনি কথা বলবেন, মিশবেন, তারপরেও যদি দেখছেন যে আপনি সঠিক কর্ম করার পরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তখন আপনাকে তন্ত্র প্রয়োগ করতে হবে। তখন আপনাকে উপায়, টোটকা, বিভিন্ন রকমের মন্ত্র, এগুলোর মধ্যে আপনাকে চলতে হবে। এটাই একদম সোজাসাপটা কথা। তো এখন আপনাকে বলবো যে চন্দ্র গ্রহ যদি প্রভাবিত হয় আপনার পার্টনার, তার সঙ্গে চলবেন। আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার কোনো প্রিয়জন, কোনো মনের মানুষ হতে পারে, যে কেউ হতে পারে। প্রথম হচ্ছে আপনি বুঝবেন কি করে যে সে চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত। প্রথম হলো তার ডেট অফ বার্থ চেক করুন, তার জন্ম তারিখ। যদি তার 2 তারিখ জন্ম হয়, যদি তার 11 তারিখ জন্ম হয়, যদি তার 20 তারিখ জন্ম হয়, যদি তার 29 তারিখ জন্ম হয়, এই তারিখগুলোতে যদি তার জন্ম হয়, তাহলে জানবেন সে চন্দ্র গ্রহ প্রভাবিত। যদি এই ডেটগুলোতে কেউ জন্ম না নিয়ে থাকে, হয়তো কারোর এই ডেটে জন্ম নয়, যে কোনো তারিখে জন্ম, যদি তার জন্ম ছকে চন্দ্র গ্রহ বেশি শক্তিশালী থাকে, যদি কারোর চন্দ্রের মহাদশায় জন্ম হয়, যদি কারোর নবাংশ কুণ্ডলিতে হচ্ছে চন্দ্র গ্রহ সব থেকে বেশি পাওয়ারফুল, জন্ম কুণ্ডলিতে যদি হচ্ছে ভালোবাসা, ম্যারেজ, তারপরে হলো প্রেম, এই ভাবগুলোর ওপর যদি চন্দ্র গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রভাব থাকে, যদি বেশি প্রভাব থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার পার্টনার চন্দ্র গ্রহ প্রভাবিত। তার জন্য আপনার পার্টনারের ডেট অফ বার্থ, জন্ম সময়ে নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। যদি তার জন্ম তারিখ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ না হয়, যদি এই তারিখে জন্ম হয়, তো আপনিই জেনে গেলেন যে সে চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত। কিন্তু এই তারিখে যদি জন্ম না হয়, তাও সে চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে। সেটা তার হচ্ছে হাত দেখে বা জন্ম ছক দেখে বলা যাবে। এবার জন্ম ছক যদি আপনি দেখতে না পারেন, স্বাভাবিক আপনি পারবেন না, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি দেখে বলে দেবো যে আপনার পার্টনার চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত কিনা। প্রথমে বলি চন্দ্র গ্রহের স্বভাবটা কি। প্রত্যেকটা প্ল্যানেটের একটা নেচার থাকে, বেসিক একটা নেচার থাকে। চন্দ্র গ্রহের যে স্বভাব, এক কথায় হলো মানসিক নিরাপত্তা, ইমোশনাল। মানসিক নিরাপত্তা থেকে ভালোবাসাটা তৈরি হয়। ভালোবাসা তৈরি হয় মনে, তো চন্দ্র হচ্ছে মনের কারক। তো যারা চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত, তারা খুব ইমোশনাল, ভাবুক প্রকৃতির হন। তারা প্রচন্ড ইমোশনাল ইমব্যালেন্সড হন। চন্দ্র যদি রাহু দ্বারা প্রভাবিত হয়, প্রচন্ড ইমোশনাল ইমব্যালেন্স। তো এরকম মানুষের সঙ্গে আপনি চলবেন কি করে? দেখুন, চন্দ্র কিন্তু যুক্তি বোঝে না, চন্দ্র কিন্তু লজিক বোঝে না, চন্দ্রের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই।
আপনি যদি আপনার পার্টনারকে বোঝানোর চেষ্টা করেন, বুঝবে না, কারণ চন্দ্রের মধ্যে সেই নেচারটা নেই। বোঝানো, লজিক, যুক্তি, এগুলো সব হলো বুধের কাজ, বুধ গ্রহের কাজ। এর জন্য চন্দ্র আর বুধ শত্রু। তো চন্দ্রের মধ্যে আছে ইমোশন, আবেগ, ইমোশনাল আবেগ, ভালোবাসা। আপনার পার্টনার যদি চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত হয়, তাকে কখনো বেশিক্ষণ একা ছাড়বেন না। সে যেন একা ফিল না করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যারা চন্দ্র গ্রহ দ্বারা প্রভাবিত হয় তারা কখনো একা থাকতে পারে না। তাদের একটা ইমোশনাল সাপোর্ট লাগবেই লাগবে। কোনো মানসিক আঘাত, তাকে দুঃখ দেয়া, তাকে আঘাত দেয়া, তাকে যন্ত্রণা দেয়া, তাদের সাথে আপনি ইয়ার্কিও করতে পারবেন না। তাদের সাথে যদি ইয়ার্কি করেও কথা বলেন, ওটাকে সিরিয়াস ধরে নেন। তো চন্দ্র গ্রহ খুব সেন্সিটিভ, চন্দ্র মন, ভয় থাকে এদের মধ্যে যে আমি যেন কখনো একা না হয়ে যাই। তো সেই জায়গাটা আপনাকে সাপোর্ট দিতে হবে। আপনার কোনো মনের মানুষ, কোনো প্রিয়জন, আপনি যদি তাকে বলেন যে আমি তোমার পাশে আছি, তুমি কেমন আছো, এটাই অনেক। তাদের কাছে এটাই অনেক। এই কথাগুলো যত বেশি বলবেন, সম্পর্ক তত ভালো থাকবে। আর আপনি যদি এই কথাগুলো না বলেন, আপনি তাকে যুক্তি দিচ্ছেন, তাকে বোঝাচ্ছেন, আপনি দেখছেন তার রাগ কমছে না, আমি এত বোঝাচ্ছি সে তো কোনোভাবেই তো বুঝতে পারছে না, সে বুঝবে না। কারণ সেইভাবেই তাকে ঈশ্বর তৈরি করেছে। তো চন্দ্র খুব সেন্সিটিভ গ্রহ। চন্দ্র যদি দীর্ঘদিনভাবে পীড়িত হয়, সে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়বে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এই চন্দ্র, যে ব্যক্তির ওপরে চন্দ্র গ্রহের প্রভাব আছে, সে তার পার্টনারকে ছাড়তে পারে না, সে ছাড়তে চায় না। সে যতই আঘাত খাক, যন্ত্রণা পাক, সে ওইখানেই থাকবে। কিন্তু সে যদি কোনো মানুষের সাপোর্ট পেয়ে যায়, তখন কিন্তু সম্পর্কটা ভেঙে যেতে পারে। অর্থাৎ তাকে মানসিক বল দেওয়ার যদি কোনো মানুষ পেয়ে যায়, কারণ মন কিন্তু চাইবে ভালোবাসা, ইমোশনাল সাপোর্ট, তখন কিন্তু সম্পর্কটা কিন্তু ভেঙে যাবে। আর চন্দ্র এমন একটা গ্রহ, যে ডিসিশন একবার নিয়ে নেবে ওটাই নিয়ে নেবে, তার মুড আর চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে সে ভালোবাসাকে চেনে। সে একবার যদি কোথাও ভালোবাসা পেয়ে যায়, সে আর ব্যাক করবে না। এদের মধ্যে আবেগ বেশি, কারণ চন্দ্রর মধ্যে বুদ্ধি কম। তো চন্দ্র গ্রহ যদি আপনার পার্টনারের জন্মছকে চন্দ্র গ্রহ যদি রুট প্ল্যানেট হয়ে থাকে, অর্থাৎ ওটাই মেন প্ল্যানেট। যদি কারোর আত্মকারক গ্রহ যদি চন্দ্র হয়, আত্মকারক গ্রহ অর্থাৎ জন্মকুণ্ডলিতে সব থেকে হায়েস্ট ডিগ্রিতে যদি চন্দ্র থাকে, এটা হলো জেমিনি সূত্র, যদি হায়েস্ট ডিগ্রিতে যদি চন্দ্র থাকে সেটা হলো আত্মকারক গ্রহ। যদি কারো চন্দ্র আত্মকারক গ্রহও হয়, সেও খুব আবেগী হবে। তো আগে যে কর্মগুলো বললাম, এইগুলোকে ফলো করে আপনি করার চেষ্টা করুন। এইভাবেই তার সাথে মিশুন, একদম পোলাইটভাবে মিশতে হবে। তার যদি কোনো দোষ থাকে, তাকে নরমভাবে বলুন। আপনি যদি তাকে মুখ ঝামটা দিয়ে, তাকে রাগ দেখিয়ে, যদি তাকে ভয় দেখিয়ে শুধরানোর কোনো ইয়ে করেন, আপনি চেষ্টা করেন, হবে না। সবার দ্বারা সব জিনিস হবে না। তো তাহলে সেই চন্দ্রগ্রহটাকে ঠিক করতে হবে। আগে আপনি এইগুলো মেনে চলুন। যদি দেখেন এগুলো করে কিছু হচ্ছে না, তখন আপনাকে সোজা সাপটা আপনাকে তন্ত্রের রাস্তায় ফিরে আসতে হবে। তার জন্য তার চার্ট দেখাতে হবে, তার হরোস্কোপ দেখাতে হবে। যদি তার হাতের ছবি হয় সেটা দিতে পারেন। এগুলো দেখে তখন একটা সঠিক রেমেডিতে আসা যাবে। এগুলো না দেখে কখনো সঠিক রেমেডি দেয়া যাবে না। চন্দ্রের মন্ত্র দেয়া যেতে পারে আপনাকে, এই ভিডিওতে আমি চন্দ্রের মন্ত্র দিতে পারি, উপায় দিতে পারি, কিন্তু সেটা তো সঠিক নয়, আপনার হরোস্কোপ অনুযায়ী তো হলো না। তাহলে আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে যোগাযোগ করতে হবে আমার সাথে। আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করেন, তাহলে আমি গাইডও করে দেবো, উপায় বলে দেবো,
কিভাবে চলবেন আরও ভালো করে বলে দেবো, কারণ ভিডিওতে সব বিস্তারিত বলা যায় না। আর যারা কুষ্টি বানাতে চাইছেন এসে আপনারা নিয়ে যেতে পারেন, যারা এসে দেখাতে চাইছেন এসে দেখাতে পারেন। আমার ব্যারাকপুরে চেম্বার আছে, এসে দেখাতে গেলে শুধু অ্যাডভান্স বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ডেট নিয়ে আপনাকে আসতে হবে, ডেট দেওয়া হবে, সেই ডেটে আসতে হবে, আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু আপনি যদি অনলাইন দেখান তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেদিনই দেখাতে পারবেন, আপনি যেদিন যখন ইচ্ছা সেদিনই দেখাতে পারবেন। অনলাইনে আপনাকে ওয়েট করতে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে না। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তাদের হাতের ছবি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অনেক মানুষের কাছে শেয়ার করুন, তাহলে সম্পর্কটা অনেক মানুষের ভালো হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন, যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এ অবধি, ধন্যবাদ।